নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে। তো আজকের আমি কুমড়ো ফুলের রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। তো এখন গাছে বা বাজারে প্রচুর পরিমাণের এই কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি বাড়িতে না থাকেন তাহলে বাজার থেকে অবশ্যই কিনে এই রেসিপিটা বানাবেন। খেতে খুবই দুর্দান্ত লাগে। আর ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে। তো তো অনেকে অনেকভাবেই কুমড়ো ফুলের রেসিপি বানায়। তো আমার মতো একবার আপনারা এই রকম রেসিপি বানিয়ে দেখুন। খুব কম সময়ের মধ্যেই রেসিপিটা হয়ে যায় আর খেতে খুবই দুর্দান্ত লাগে। মুড়ি বা ভাতের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত লাগে, বা বিকেলের টিফিনেও এটা খেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো যাক। তো প্রথমেই কুমড়ো ফুলটাকে এই রকম ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে। আর ভেতরের যে এই বৃত্তটা আছে এটাকেও কেটে বের করে দিতে হবে। দেখুন আমি হলুদ অংশটা যে আছে এটাকেও আমি বের করে দিচ্ছি। দেখুন, তো এই রকমভাবে সবগুলোকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আবারও একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাইডে এই পাতার মতো অংশগুলোকে এগুলোকেও কেটে বের করে দিতে হবে। আর ভেতরে যে হলুদ অংশটা থাকে এটাকেও কেটে নিতে হবে। তো এইরকমভাবে সবগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। দেখুন, তো দেখুন সবগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে। তো এরপর এটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। তো এইরকমভাবে বেশ ছোট ছোট করে কেটে নিতে হবে। তো সবগুলো কাটার পর আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। তো এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কুমড়ো ফুলগুলোকে। তো এরপর আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এইরকম হাত দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন ধোয়া হয়ে গেছে। এইরকম চেপে চেপে জলটাকে বের করে নেব। তো জলটা বের করে নিয়ে আর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এইরকমভাবে সবগুলো ফুলেরই জল বের করে নেব আমি। আর এইরকম চিপে চিপে জলটাকে বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা সবগুলো ফুলকে আমি চিপে চিপে জল বের করে নিয়েছি। আর কত সুন্দর শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এদিকে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, 2 ঘন্টা আগে থেকে। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই ডালটা কারা কারা ব্যবহার করেন বা কারা চেনেন। তো আমাদের গ্রামের দিকে বাড়ি, তো আমাদের বাড়িতেই চাষ হয়। তো তার জন্য এই ডাল দিয়েই রেসিপিটা আপনাদেরকে দেখালাম। এরপর আমি মিক্সচার মেশিনে মিক্সি করে নেব। তার জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খেসারির ডালটাকে। এখানে একটুও জল দেব না, শুকনো করেই মিক্সি করব। তো আপনারা চাইলে শিলের মধ্যেও বেটে নিতে পারেন। তো দেখুন পুরো ডালটাকেই আমি মিক্সি করে নিয়ে নিয়েছি। তো এরপর এই ফুলের মধ্যে পুরো ডালটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো ডালটা দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশিই দিয়েছি, কারণ যেহেতু তেলে ভাজা হবে তো খেতে খুবই সুন্দর লাগবে একটু বেশি লঙ্কা দিলে। এরপর আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, তাহলে মুচমুচে ভাবটা খুবই সুন্দর আসবে। আর তারপর দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এই রকম তেলে ভাজা জিনিসের মধ্যে যদি চাট মশলা দেন তাহলে খুবই সুন্দর টেস্টি হয়। আর আমি বেশিরভাগ চাট মশলা ব্যবহার করি। আপনারা একবার ব্যবহার করে দেখবেন খেতে কত সুন্দর লাগে আর কত টেস্টি লাগে। এখানে দিয়ে দিচ্ছি আমি
তো এখানে আমি 1 চামচের মতো ধনের গুঁড়ো ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কাঁচা ধনে পাতাটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তো আপনারা এখানে চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, আর নাও দিতে পারেন। তো সব কিছুকে আমি একসঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। তো গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। এরপর বসিয়ে দিচ্ছি একটা লোহার কড়া। তো লোহার কড়ার মধ্যে ভাজলে খুব সুন্দর ভাজা হয়, আর অল্প তেলের মধ্যেও হয়ে যায়। দেখুন এখানে কত অল্প করেই আমি তেল দিয়েছি। এরপর অল্প অল্প নিয়ে আমি হাতের সাহায্যে এইরকমভাবে ছেড়ে দেবো। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, কিন্তু চামচ দিয়ে দিলে অতটা একটা ভালো হবে না। হাত দিয়ে দিলে খুব সুন্দর একটা মাপ আসবে। তো এইরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে যেহেতু বড় বড় করে বেশি বেশি করে দিয়েছি, তার জন্য আমি অল্প পরিমাণেরই দেবো। অল্প অল্প করে ভেজে নেব। আর কত কম তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি দেখুন। তো আপনারা চাইলে ডুবো তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। তো এই রকম এপিট ওপিট করে আমি লালচে করেই ভেজে নেব। তো এরপর খুন্তির সাহায্যে এরকম একটা একটা করে আমি উল্টে নিচ্ছি। আর পেছনের দিকটা দেখুন কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে তলাতে যেন না লেগে যায়। ঠিক এই রকমভাবে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর লালচে আকারের ভাজা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এরপর একটা একটা করে আমি উঠিয়ে নেব। আর কত কম তেলের মধ্যে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে দেখুন। তো এই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। তারপর আপনাদের সামনে আবারও ফিরে আসছি পরিবেশন করতে। তো দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। তো আপনারা বাড়িতে এই রকমভাবে বানিয়ে নেবেন। যদিও খেসারির ডাল না থাকে, মুসুর ডাল দিয়েও ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন ভিজিয়ে। তো দেখুন বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে কোনো নতুন এক রেসিপি নিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।